আসলে আমরা যতই সুন্দর এবং স্বচ্ছ সুষ্ঠু চিন্তা করি না কেন, সেটা অবশ্যই বাস্তবায়ন বা বাস্তবে রূপান্তরিত করতে পারি না। কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে একটি সুন্দর মন মানসিকতা আছে। কখনোই কোনো মানুষ চায় না তার জীবন থেকে এই সময় অতিবাহিত হোক। কখনোই কোনো মানুষ চায় না তার জীবনটা খুব দুঃখে কষ্টে পরিচালিত হোক। প্রতিটা মানুষ চায় তার জীবনটা সুন্দর, সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে চলুক। ঠিক আছে? তো আমরা সবাই চাই যে সুন্দর, স্বাভাবিকভাবে, সুষ্ঠুভাবে বসবাস করতে। কিন্তু হয়ে ওঠে না এরকমটা। আবার হাতের ৫ আঙ্গুল যেরকম এক সমান হয় না, তো এরকমই আবার কিছু মানুষ আছে যাদের ভিতরটা পরিষ্কার না। তারা ভালো কিছু চিন্তা করতে পারে না। তো এই ধরনের কিছু মানুষের জন্য, যারা সুষ্ঠু, স্বাভাবিক, সুন্দর চিন্তা করে, তাদের সুন্দর জীবনগুলা নষ্ট হয়ে যায় বা তারা এগোতে পারে না। তো আসলে আমাদের উচিত যারা সুন্দর, স্বাভাবিক, স্বচ্ছ চিন্তা করে তাদের সাপোর্ট করা, তাদের পাশে থাকা, তাদের বিভিন্নভাবে তাদেরকে উৎসাহ প্রদান করা। লেখাপড়া অনেক দামি একটি জিনিস। লেখাপড়া যে করে বা শিখে, ঠিক আছে, তো তাদেরকে সাপোর্ট করা অত্যন্ত জরুরি। যে জাতি যত শিক্ষিত, সে দেশ তত উন্নত। আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড একটি প্রবাদ আছে, এটা ১০০% সত্য কথা। তাই লেখাপড়া যে কত মূল্যবান, আসলে যারা লেখাপড়া আর এখন সাফার করতেছে, যে লেখাপড়া জীবনে না করে ভুল করছে, তারাই বুঝতেছে যে আসলে লেখাপড়া কতটুকু জরুরি। তাই বর্তমান আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, দেশবাসীর উদ্দেশ্যে বলবো, আপনাদের সন্তানকে লেখাপড়া করাবেন সুন্দর মতো, যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, ভালো পথে থাকতে পারে। লেখাপড়ার বিকল্প নেই। এবং সুন্দর মন মানসিকতা নিয়ে চলাফেরা করবেন। হয়তোবা আপনি একটা সময় না একটা সময়, সাময়িক সময়ের জন্য কষ্ট পাবেন, কিন্তু এক সময় আপনি ভালো কিছু পাবেন। তো যারা সুন্দর মন মানসিকতা নিয়ে চলাফেরা করে দেশের মধ্যে বা এলাকার মধ্যে, তাদের পাশে থাকবো। এবং যারা লেখাপড়া করে তাদেরকে আমরা উৎসাহ দিব যে ভবিষ্যতে আরও ভালো কিছু করা যায়। আসলে সবাই চায় সুন্দর মতো বসবাস করতে, কিন্তু আবার কিছু মানুষ আছে তাদের জন্য হয়ে ওঠে না। বাস্তবতা অনেক কঠিন, আবেগ দিয়ে জীবনও চলে না। আর বাস্তবতা যেই কাটিয়ে উঠতে পারবে, সেই জীবনে সফলতা অর্জন করতে পারবে। লেখাপড়া, বাস্তবতা, এটি একটি জীবনের অংশ। কঠিন সময় আসবে জীবনে, এটা বাস্তব। এই কঠিন সময়কে ওভারকাম করতে হবে যে কোনোভাবেই। তো সবাইকে আল্লাহ ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।